নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন হঠাৎ কেন ডুরান্ড কাপ ম্যানেজমেন্ট তারা নিজের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের দল বদলে দিল। ইস্ট বেঙ্গলকে সত্যি কি ফেভার করছে? এএফসির বিরুদ্ধে কমপ্লেন করবে জোহরতে কিরঙ্গন মাঠ নিয়ে? কি বলছে আল আরাবি কোচ? উড়িষ্যা এফসি তারা ইস্ট বেঙ্গলের নাকের ডগা দিয়ে সই করে নিল স্টেফান এজে। চেন্নাইন এফসি তারা সই করলো মাদি তালাল। মোহনবাগান কোন নতুন প্লেয়ারকে সই করতে চলেছে? আরো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, সত্যিই কি ডুরান্ড কমিটি ইস্ট বেঙ্গল দলকে ফেভার করছে? তাই জন্যই সাডেনলি শেষ মুহূর্তে কোয়ার্টার ফাইনালের দল পরিবর্তন করেছে? এটা কি সত্যি? তো আমি তো বলবো যে এরকম কখনোই নয়। কারণ যে 8টা দল কোয়ালিফাই করেছে তার মধ্যে 6টা দল তারা কিন্তু টপ ফিনিশ করেছে নিজের গ্রুপে। 2টো দল ইস্ট বেঙ্গল আর জামশেদপুর, এরা দুজন একটা একটা করে হেরে 6 পয়েন্ট এবং ভালো গোল ডিফারেন্স নিয়ে কোয়ালিফাই করেছে। তাই ইস্ট বেঙ্গলের ম্যাচ পড়েছে কার সঙ্গে? যে নিজের গ্রুপে সবকটা ম্যাচ জিতেছে, ইন্ডিয়ান আর্মি। তো একটা সেকেন্ড বেস্ট টিম একটা টপ টিমের সঙ্গে পড়েছে। তো আমি কি করে বলবো যে ইস্ট বেঙ্গলকে ফেভার করেছে? যদি ইস্ট বেঙ্গল জামশেদপুর হতো তাহলে আমি মানতাম যে ইস্ট বেঙ্গলকে ফেভার করেছে। তাই আমার মনে হয় না যে ডুরান্ড কমিটি কোনোভাবে ইস্ট বেঙ্গল দলকে ফেভার করেছে। তবে আমার কাছে একটা জিনিস সত্যি অপরিষ্কার, যে কেন শেষ মুহূর্তে ডুরান্ড কমিটি নিজের ফিকচার্সের দলগুলো পরিবর্তন করলো। তো এই মুহূর্তে বলে রাখি কোয়ার্টার ফাইনাল কিরকম ডিসাইড হয়েছে। 16ই আগস্ট অর্থাৎ রবিবার দিন 4টে থেকে খেলা পড়েছে দিল্লি আর রাঙ্গা এফসি। 16 তারিখ অর্থাৎ রবিবার দিনই 7টা থেকে ম্যাচ পড়েছে ইস্ট বেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান আর্মি জৌহরতে কিরঙ্গনে। 17 তারিখ মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি জৌহরতে কিরঙ্গন বিকেল 4টে থেকে। এবং 17 তারিখ সোমবার দিনই নর্থ ইস্ট ডার্বি শিলং লাজং ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে। অর্থাৎ এটাই হচ্ছে 4টে কোয়ার্টার ফাইনাল। তো যদি এইখান থেকে দিল্লি যেতে, এইখান থেকে ইস্ট বেঙ্গল যেতে, তাহলে ইস্ট বেঙ্গল আর দিল্লির মধ্যে সেমিফাইনাল। আর যদি এইখান থেকে মোহনবাগান যেতে আর এখান থেকে নর্থ ইস্ট যেতে, তাহলে নর্থ ইস্ট আর মোহনবাগানের মধ্যে সেমিফাইনাল। মানে ভীষণ ডেঞ্জারাস ম্যাচ। কারণ নর্থ ইস্ট তারাও কিন্তু নিজের ফুল ফ্লেজেড স্ট্রং টিমটাকে ডুরান্ড কাপ খেলাচ্ছে, মোহনবাগান তারাও কিন্তু নিজের ফুল ফ্লেজেড স্ট্রং টিমটাকে ডুরান্ড কাপ খেলাচ্ছে। অর্থাৎ সেকেন্ড সেমিফাইনাল নর্থ ইস্ট আর মোহনবাগানের মধ্যে যেটা হবে সেটা দারুণ দারুণ হবে। তো এটাই হচ্ছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল কি কি পড়তে পারে। তো অবশ্যই যদি এপার থেকে মোহনবাগান যেতে ওপার থেকে ইস্ট বেঙ্গল যেতে, তাহলে কিন্তু আমরা আবার কলকাতা ডার্বি ডুরান্ড কাপে দেখতে পারবো। সেটা একটা দারুণ ব্যাপার হবে। তাই আমি তো বলবো যে আমার কখনোই মনে হচ্ছে না যে ইস্ট বেঙ্গল দলকে ফেভার করবে বলে ডুরান্ড কমিটি শেষ মুহূর্তে কোয়ার্টার ফাইনালে ফিকচার পরিবর্তন করেছে। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, ইস্ট বেঙ্গল দলের নাকের ডগা দিয়ে স্টেফান এজেকে সই করে নিল উড়িষ্যা এফসি। যখনই ন্যাচো মনসলভ তার ফিটনেস সমস্যা হয়েছিল, তারপর থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট স্টেফান এজে যেহেতু জামশেদপুর আইএসএল এ নিজের দল নামাচ্ছে না, তাই জন্য স্টেফান এজের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। যেটা আমি আগেও বলেছি, ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে ফিনান্সিয়াল প্রবলেম আছে, সেই জন্য কিন্তু কথাবার্তাটা আটকে গেছিল। এবং স্টেফান এজে তিনিও কিন্তু ইস্ট বেঙ্গল দলে সই করবে, তার কিন্তু ফার্স্ট চয়েস ইস্ট বেঙ্গলই ছিল। কিন্তু যাই হোক, একটা প্রফেশনাল প্লেয়ার, টাকা দিয়ে তো ঘর সংসার চলে সবার। যেহেতু উড়িষ্যা এফসি প্রপার কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে স্টেফান এজেকে, তাই স্টেফান এজে ডিলে না করে উড়িষ্যার চুক্তিতে সই করে নিয়েছে। অর্থাৎ যদি স্টেফান এজে ইস্ট বেঙ্গল দলে সই করতো, ইস্ট বেঙ্গল দলের ডিফেন্স মারাত্মক স্ট্রং হয়ে যেত। কারণ স্টেফান এজে তিনি শুধু ডিফেন্স করেন না, যেহেতু 6 ফুট 5 ইঞ্চি তার উচ্চতা, এরিয়াল বল কেউ জিততে পারে না স্টেফান এজের সঙ্গে। হেডে গোল করতে পারে, উঠে গোল করতে পারে। মানে ইস্ট বেঙ্গল দল একটা দারুণ প্লেয়ারকে মিস করে দিল। তবে যাই হোক, উড়িষ্যা এফসি ভালো করেছে, স্টেফান এজে নো ডাউট ভালো প্লেয়ার। আশা করবো উড়িষ্যা দল আরো ভালো ভালো প্লেয়ার নিয়ে ভালো দল গঠন করে আবার উড়িষ্যা সেই পুরনো নিজের চ্যাম্পিয়ন স্বরূপটা ফেরাবে। তো এইবারে মাদি তালালের আপডেটটা দিই। মাদি তালাল তাকে নেওয়ার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি আর চেন্নাইন এফসি ছিল এগিয়ে। তবে মুম্বাই তাকে কিন্তু পিছনে ফেলে চেন্নাইন বাজিমাত করে দিয়েছে। মাদি তালালকে কিন্তু চেন্নাইন এফসি তারা অফিসিয়ালি সই করে নিয়েছে। মাদি তালাল নো ডাউট আইএসএল এর অন্যতম সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডারদের মধ্যে পড়ে এবং চেন্নাইন এফসি দলকে মানে বলবো ভালো কাজ করেছে এবং মাদি তালালকে বেস্ট অফ লাক। আশা করবো চেন্নাইয়ের জন্য তিনি একাধিক গোলের চান্স তৈরি করবেন, গোল করবেন, অ্যাসিস্ট করবেন, ভালো খেলবেন। এইবারে বলি, আল আরাবি কিছু ফ্যান পেজ থেকে জানতে পেরেছি যে তারা নাকি এএফসির কাছে কমপ্লেন করবে জুয়ারতে কিরঙ্গন মাঠ নিয়ে। মানে নিজেরা খারাপ খেলেছে ভাই, স্বীকার করে নে। কত আর মাঠের দোষ দিবি?
জওহরলাল ক্রীড়াঙ্গন ভারতের অন্যতম সেরা মাঠ, যেখানে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল জওহরলাল ক্রীড়াঙ্গনে আন্ডার 17, সেই মাঠ নিয়ে প্রশ্ন করছে, মানে হাস্যকর। যেখানে যা কমপ্লেন করার করে দিক, কিচ্ছু করতে পারবে না। খেলতে পারিনি তো আলারাবি ম্যানেজারের দাবি মাঠ অত্যাধিক স্লিপ ছিল, তো বৃষ্টি পড়লে মাঠ স্লিপ হবে না তো কি হবে? তো যদি কমপ্লেন করতে হয় তাহলে বরুণ দেবতাকে কমপ্লেন করুক, ইন্দ্রদেবকে কমপ্লেন করুক, যেখানে বৃষ্টি দিয়েছে। খেলতে পারিনি আর দিকে অজুহাত খুঁজছে। তো আমি তো বলবো যে যাই করুক, ইস্ট বেঙ্গল ফ্যান্স চিন্তা করার কোনো কারণ নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, 200% গ্যারেন্টি দিচ্ছি। সে ফিফাতে কমপ্লেন করুক আর যার কাছে কমপ্লেন করুক, কিচ্ছু হবে না। খেলতে পারিনি আবার এটাই যে মানতে, এটা মেনে নিতে ক্ষতি কি আছে যে আমরা খেলতে পারিনি? এর পরের বারে আমরা যদি সুযোগ পাই তাহলে আরো বেটার পারফরমেন্স করবো। অজুহাত কেন দেখাচ্ছে? তাহলে বন্ধুরা এইবারে বলি, মোহনবাগান তারা কিন্তু অ্যালবিনো গোমসকে প্রায় নেওয়ার জন্য কিন্তু কথাবার্তা চালাচ্ছে। অ্যালবিনো গোমস আমরা সবাই জানি জামশেদপুর যেহেতু আইএসএল খেলবে না, তাই অ্যালবিনো গোমস তিনি কিন্তু নতুন ক্লাব খুঁজছেন। তো মোহনবাগান তারা কিন্তু সেকেন্ড বেস্ট গোলকিপারের জন্য অ্যালবিনো গোমসের সঙ্গে কথাবার্তা বলছে। তবে সমস্যাটা হচ্ছে একদিকেই, অ্যালবিনো তিনি কিন্তু চাইছেন এমন একটা দল যেখানে তিনি ফার্স্ট চয়েস গোলকিপার থাকবেন। কারণ এতে কোনো সন্দেহ নেই, বিগত যদি 3 সিজন ধরি, ইন্ডিয়ান ফুটবলের সর্বাধিক সেভ কিন্তু অ্যালবিনো গোমসের নামেই আছে। একমাত্র গোলকিপার যে 100টা সেভ কমপ্লিট করেছে সবার আগে। তো অ্যালবিনো গোমস নো ডাউট দারুণ গোলকিপার। তিনি মোহনবাগান দলে চুক্তিতে সই করছেন না, কারণ তিনি জানেন যে যেহেতু ভিসাল ক্যাদ আছে, তাই অ্যালবিনো গোমসকে বেঞ্চে বসে থাকতে হবে। সেই জন্য অ্যালবিনো তিনি ওয়েট করছেন, যদি অন্য কোনো দল থেকে ভালো চুক্তি পায় যেখানে তিনি ফার্স্ট চয়েস গোলকিপার থাকতে পারেন, সেখানেই তিনি কিন্তু যাবেন। তো যদি সেরকম ভালো কোনো চুক্তি না পায় তাহলে তিনি মোহনবাগানে সই করতে পারেন, কিন্তু অ্যালবিনো গোমস এই মুহূর্তে তিনি হোল্ড করছেন। যদি কোনো ভালো দলের চুক্তি পায় যেখানে তিনি ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে থাকতে পারবেন, সেখানে তিনি যাবেন। তো দেখা যাক অ্যালবিনো গোমস তিনি ভবিষ্যতে কি সিদ্ধান্তটা নেয়। এইবারে আপনাদের লাস্ট আপডেট দিই, মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি নিয়ে একটু খোলসা করতে চাই। আমাকে অনেক দিন ধরেই অনেক মানুষ প্রশ্ন করছে, মেসেজ করছে, দাদা লি ইরভিন তারা কি মোহনবাগান সত্যিই সই করবে? দেখুন, লি ইরভিনকে সই করলে আমি খুশি হতাম, কারণ ভালো স্ট্রাইকার, ভালো ফর্মে আছে। লাস্ট সিজন 24টা ম্যাচে 9টা না 8টা গোল করেছে। জর্ডান প্রো লিগে ভালো খেলছিল। লি ইরভিনের বয়সও 32, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, মার্কেট ভ্যালু 1,60,00,000। তো সব কিছু দিক থেকেই ভালো আছে। মোহনবাগানে আসলে ভালোও খেলতো, কিন্তু সমস্যাটা হচ্ছে ইঞ্জুরি। লি ইরভিন বিগত 2-3 সিজন ধরে প্রচণ্ড ইঞ্জুরিতে ভুগছেন। মোহনবাগান দল লি ইরভিনের চুক্তিটা রিজেক্ট করার অন্যতম কারণ হচ্ছে লি ইরভিনের ইঞ্জুরি। তো ভাবুন, মোহনবাগান যেহেতু লং টার্ম খেলবে, ডুরান্ড কাপের পর আইএসএল এর পর সুপার কাপ, তো বলতে পারি আপকামিং লি ইরভিনকে মোটামুটি 30টা ম্যাচ তো ফিট থাকতেই হবে। তো এই জন্য যেহেতু লি ইরভিন বিগত 3-4 সিজনে 10-12টার বেশি ম্যাচ খেলতে পারছে না, সেই কারণে কিন্তু মোহনবাগান লি ইরভিনের চুক্তিটা বাতিল করেছে। তো এই মুহূর্তে মোহনবাগান কিন্তু বিদেশি কিছু প্লেয়ারের সঙ্গে শর্টলিস্ট করেছে, তবে আমার মনে হয় না ডুরান্ড কাপের আগে তাদেরকে সই করবে। হয়তো আমরা ডুরান্ড কাপ শেষ হওয়ার পরেই মোহনবাগানের ষষ্ঠ বিদেশি স্ট্রাইকারটা কে হবে সেই বিষয়ে জানতে পারবো। তো আমাকে যারা প্রশ্ন করছে যে লি ইরভিন তার আপডেটটা জানান, তো বলে রাখি লি ইরভিন ভালো স্ট্রাইকার, এতে কোনো সন্দেহ নেই। যদি তিনি ফিট থাকতেন তাহলে মোহনবাগান অবশ্যই এনাকে 6th ফরেন হিসেবে সই করতো। তবে যেহেতু ইঞ্জুরি প্রচণ্ড লাগে, ঘন ঘন ইঞ্জুরি লেগে যায়, তাই কিন্তু লি ইরভিনকে মোহনবাগান কিন্তু সই করবে না।